মহাভারতে পঞ্চপাণ্ডবের সম্পর্কে জানে না এমন মানুষ হয়তো কেউ নেই। কিন্তু আমরা যে পঞ্চপাণ্ডব বলে থাকি, কিন্তু সবই কি পাণ্ডুর 5টা সন্তান? না, রাজা পাণ্ডু অভিশাপপ্রাপ্ত ছিলেন যে তিনি যদি কোনো স্ত্রীর সংস্পর্শে আসেন তাহলে তার মৃত্যু হবে। তাই তিনি কখনোই দুটো সুন্দরী স্ত্রী থাকার সত্ত্বেও কুন্তী ও মাদ্রী তিনি কখনোই স্ত্রীর সংস্পর্শে আসতে পারেননি। তার 5 পুত্র ছিলেন সম্পূর্ণ জৈবিক, অর্থাৎ ঈশ্বরের দান। কুন্তী অনেক তপস্যা করে তিনি এই আশীর্বাদ গ্রহণ করেছিলেন। তার কে কার সন্তান ছিলেন একটু জেনে নেওয়া যাক। ধর্মরাজ যুধিষ্ঠির ছিলেন ধর্মদেবের সন্তান, ভীম ছিলেন বায়ুদেবের সন্তান, অর্জুন ইন্দ্রদেবের, আর নকুল ও সহদেব যিনি মাদ্রীর করে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন অশ্বিনী কুমারের সন্তান। কিন্তু 5 জনই যেহেতু পাণ্ডুর ঘরেই জন্মেছে বা বড় হয়েছে, তাই তাদের পাণ্ডব বলা হয়, পঞ্চপাণ্ডব বা পাণ্ডুর পুত্র। আমাদের এই গল্প থেকে বোঝা যায় যে ঈশ্বরের আরাধনাও অনেক কিছু মাহাত্ম্য নিয়ে আসে, বা ধর্মের একটা দিক এর থেকে পরিস্ফুট হয়ে ওঠে। আরও যদি এমন তথ্য তোমাদের ভালো লেগে থাকে আর তোমরা যদি আরও কিছু তথ্য জানতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পারলে একটা লাইক করে দিও।